নিজের পায়ে ইনকাম করা শিখছে, ঠিক আছে? ক্লাস 9 এর থেকে 1 লাখ টাকা ইনকাম করে কে ভাই? কে 1 লাখ টাকা ইনকাম করে? কে আমাকে দেখাও তো। ও নিজে কষ্ট করছে, পরীক্ষা দিছে, টিচারের কাছে পড়ছে, দেন আমার সাথে যাই শুট করছে, আমি ওর সাথে। হ্যাঁ, আমি সব মাসে 1 লাখ টাকা কামাই করি, এটাও কিন্তু না। ঈদের সময় তখন ঈদ ছিল। ওকে শোনালি তো, এটা কামাইটা ডাজন্ট নট ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই কতজন বলে আপু আমি এত লেখাপড়া করে কি করলাম, আমি একটা জব পাচ্ছি না। রিক্সা চালাচ্ছে আমার কাছে, সেদিন পরশুদিন একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে, টাকার অভাবে। আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে। ঠিক আছে, সানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে, যেটা কিনা আমি কি বলবো, মাত্র 5 মাসে 2 বছরের পর 5 মাসে পরে কমপ্লিট করছে। তোমরা কে পারবা? 5 মাস না, হিসেবে 3 মাস হবে। কে পারবা তোমরা বলো? তার উপরে মনে করো, যেহেতু আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে, এন্ড আমি অলওয়েজ যেই জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেনটেনলি কাজ করি এন্ড খুবই চুজি, লাইক সব জায়গায় কাজ করি না। এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না। আমি ঘরে বসে টাকা আর্ন করতেছি, ব্লগিং করে আর্ন করতেছি। আর রিসেন্ট 6-7 মাস ধরে আপনাদের যারা হাসির রেট দিচ্ছেন তারা কেউ ফিলটা বুঝতেছে না, ঠিক আছে? না, একটা মানুষ একটা বছর অসুস্থ ছিল, তারপরে আপনাদেরকে টিকটক ভিডিও কখন দিছি, যখন ওর একটু ভালো লাগছে তখন আমি একটা ভিডিও ছাড়ছি। তখন কিন্তু সঞ্জিতা এত কাজ করে না। আমি মাঝে গ্যাপেও ছিলাম, মাঝে অনেক গ্যাপ ছিল। যদি গ্যাপ না থাকতো সঞ্জিতা অনেক ফলোয়ার থাকতো, কিন্তু গ্যাপেও ছিলাম আমি, ঠিক আছে? আবার আমার সিজার গেল, আমার সিজারের সময় আমার বেবিটা যখন, আমার মেয়ের তখনও পড়াটা, আমি তখনও তো ডাউনে ছিলাম, লাইক কারণ আমার মেয়ের পাশে কেউ নাই তো, ওর টিচারের কাছে কে বসে থাকবে? ওর আমি তো অসুস্থ, আমার সাথে হসপিটালে ছিল, সেটাও তো আপনাদের বুঝতে হবে, সেটা তো বুঝবেন না। কোনো ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা, আপনি অনেক ভদ্র ফ্যামিলির, তো এর জন্য আপনি বসে বসে আমাদের লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন। তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন। হালাল কাজ, হা হা হা, অবভিয়াসলি হালাল কাজ। আপনি কয়টা কাম করেন? এখন আসি আপনার কথায়। না, উনি যে নাদিয়া আপু, নাদিয়া লাবণী, ওয়াও, আচ্ছা আপনি কয়টা কাম করেন? আপনি তো হালাল কাজ করেন, আপনি কয়টা কাম করেন? ফেল করছে যখন ও জিপিএ 5 পাইছে, যখন ও রোল 1 ছিল, সেই 2 ছিল, ওগুলো কেন বের করো না তোমরা? ওগুলো দেখেন না কেন? ওগুলো কেন 2 বছরে মানুষের 2 বছর বলতেছেন, 6 মাসে মানুষের জীবন অনেক কিছু হয়ে যায়। মাত্র 10 সেকেন্ডের ভিতর আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, একটু পরে যে আমি আপনাদের সাথে কথা বলবো, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবেন না। পারবেন কেউ পারবেন না। আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে, আমি, হ্যাঁ এটা সত্যি কথা, নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি, আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে না, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন জানি না আল্লাহ জানে কেন ফেল ভুল করছি। যখন সানজিদার হচ্ছে যখন ওর মেরুদণ্ডের হাড়টা ভেঙে গেল বা সরে গেল, তখন আমার উচিত ছিল ওকে সায়েন্স থেকে সরাই নিয়ে। আমি অনেক চেষ্টা করছিলাম সায়েন্সের থেকে সরাই কমার্সে নিতে পারবো কিনা, বাট ওই সময় আমার কাছে টাইমও ছিল না, কোনোভাবে আমি কমার্সও নিতে পারবো না। সায়েন্স সাবজেক্টটা দেওয়াতে আমার মেয়ের জন্য আরো বেশি হার্ড হয়ে গেছে, কারণ একদিকে ওর কাজ করতে হতেছে। আলহামদুলিল্লাহ দিলে সবার থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছিলাম, কাজও করতে হচ্ছে, দেন হচ্ছে ওর